হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। তো দেখতে পাচ্ছেন আমি সকাল সকাল ঘুম থেকে উঠেই বিছনাদারি গুছাচ্ছি। বিছনাদারি গুছানোর সাথে সাথে মনে পড়ছে যে এটাকে গুছাচ্ছি কী করতে, এটা তো আমি উঠিয়ে ফেলবো এখন। তার জন্য দেখেন টানতে টানতে আমি এটা উঠিয়ে ফেলেছি, কারণ আজকে হচ্ছে যে প্রথম তারাবি, রমজান এসে পড়ছে। আজকে রাত্রে সেহরি খেয়ে কালকে রোজা রাখবো ইনশাআল্লাহ। তো তার জন্য আমি বিছানাটাকে চেঞ্জ করে দিলাম। তো এটা আমি উঠিয়ে তারপরে ঘরদোরটি একটু ঝাড়ু দিব, মানে ঝাড়বো। মাকড়সার বাসা বসে আছে নাকি, এই জন্য সব ঝাড়ু দিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন আপনারা। তো আপনারা বাসায় কী কী কাজ করলেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, কী কী করলেন। আপনারা রমজানের জন্য প্রস্তুতি নিচ্ছেন নাকি সেটাও জানাবেন। ইনশাল্লাহ সবাই এই একটা বছর পরে রমজান আসে, অবশ্যই সবাই প্রস্তুতি নিয়ে আসি আমরা। কি বলবো জানেন, আমার এত খুশি লাগতেছে, মনে হচ্ছে যে যেন কালকে ঈদ, মনে হয় ঈদ লাগতেছে আমার কাছে, আমার এতটা খুশি লাগতেছে। তা আপনাদের কেমন লাগতেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর একটা কথা বলে রাখি, যদি আপনারা আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর আমার ভিডিওটিকে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো দেখতে পাচ্ছেন আমি বিছানাদারি ঝাড় দিয়ে নিচ্ছি। আসলে কি যে ময়লা বলার মতন না, দেখতে পাচ্ছেন কালো জিনিস তো আর বেশি বালু পড়লে সাদা হয়ে থাকে। তো এখন আমি রুমটা ঝাড় দিয়ে নিব। দেখতেই পাচ্ছেন রহমতের দিন এসে পড়েছে আমাদের মাঝে, আলহামদুলিল্লাহ। আমি এবারও এই রমজানটা পেলাম, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। তাই আমরা অবহেলা না করে রমজান মাসে আল্লাহর ইবাদত করব বেশি বেশি। যে সারা বছর কি করেন না, অবশ্যই সারা বছর করি। এবার রমজান মাসটা আসেই আল্লাহর ইবাদতের জন্য, রহমতের জন্য, বরকতের জন্য। তো সবাই মিলে আমরা ইবাদত করব ইনশাআল্লাহ। প্রথমে আমি এগুলো খাইয়ে দিয়ে আসবো। প্রথমত আমরা এগুলোকে ভিজিয়ে রাখবো। এখন এটা করে আমি এগুলোকে ভিজিয়ে রাখবো। এটা দিয়ে সামনে দিয়েছি। তো এখন আমি এই যে খাটগুলোকে মুছে নেব, সব কিছু মুছবো। সব ধুলাবালি পড়ে আছে, আবার রুম ঝাড়া দিছে দেখে এজন্য বেশি ময়লা দেখা যাচ্ছে। এজন্য আমি পুরো সব কিছু মুছে নেব। এই যে খাটটা মুছে নিলাম, দেখেন এখন কতটা সুন্দর দেখা যাচ্ছে। তখন কীরকম দেখা গেছিলো, বালু সাদা হয়ে আসছিলো, কতটা নোংরা দেখা গেছিলো। আমি আলমারিটা মুছে নিয়েছি, দেখেন সবই সাদা সাদা হয়ে থাকে ধুলোবালিতে, এজন্য মুছলে একটু সুন্দর দেখা যায়। মুছে 2 মিনিটও রাখতে পারি না, মানে 2 দিনও রাখা থাকে না, আবার বালুতে সাদা হয়ে যায়। কি করব, আর কিছু করার নেই, যেহেতু রোডের পাশে বাসা এজন্য এরকম হয়ে যায়। জানলা জানলা মুছে নিলাম, র্যাক রুক সবই মুছে নিব আমি। আপনারা সবাই বাসায় এই কাজগুলো করতেছেন, আমি জানি সবাইরই খুশি লাগতেছে, আমাদের সবারই খুশি লাগতেছে। আমিও তাহলে এরকম ধুলাবালু স্বাভাবিক, সারাদিন ধুলো আসতেই থাকে, কি করবো বলেন, যতই মুছে রাখি না কেন। দেখেন কি অবস্থা পেটের উপরে হয়ে গেছে, দেখেছেন এত খারাপ অবস্থা, এগুলা কি আর বলবো আপনাদের। তো সবাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আপনারা বাসায় কী কী করলেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের সাথে কথা বলে, আপনার সাথে ভিডিও শেয়ার করে খুবই ভালো লাগে। এবার আমি রুমটাকে মুছে নেব। সাদা সাদা জিনিস এগুলোর ভিতরে হচ্ছে গিয়ে ধুলো পরে থাকলে খুবই বাজে দেখা যায়।
কিচ্ছু করার নাই, রোডের পাশেই বাসা। It helps the speaker lead his audience into the scene he describes by creating an imaginary picture. Usually it's something that moves. তো আমার ঘরটা মোছা কমপ্লিট। So then, why? আমার জামা কাপড় গুছানো কমপ্লিট। এখন আমি এই যে বিছানা চাদরটা বিছিয়ে নিব। সব কাজকাম করতে হবে আজকে। রাত্রে তারাবি নামাজ পড়বো ইনশাআল্লাহ, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে রাত্রে পর্যন্ত। তো এখন দেখতে পাচ্ছেন বিছানা চাদরটা গুছিয়ে নিলাম, আমি বিছিয়ে দিয়েছি। আজকে রাত্রে সেহরি খাবো, খুবই ভালো লাগতেছে। এটার সাথে হচ্ছে যে কাবারটা নেই, মধ্যে থাকবে। দেখতে পাচ্ছেন। এখন আমি চলে যাব গোসল করিতে আর বাথরুমটা ধুবো, কারণ রোজা এসে পড়েছে, বুঝতেই তো পারতেছেন। সব কিছু গুছিয়েছি, এখন গোসল করে বাথরুম দিয়ে তারপরে কাজ কমপ্লিট হবে। ওকে, আল্লাহ হাফেজ। চলে গেলাম আমি গোসল করতে। আপনারা সবাই ভালো থাকবেন, অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন। আমার ঠান্ডা লেগেছে, যদি কথাগুলো বুঝতে সমস্যা হয় তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।